এখন বিকাল হয়ে গেছে, আর বিকাল বেলা রান্না করার লাগিয়া ঘরে একটা কক মুরগি আছে। মানে এটার আসল নাম আমি জানি না, তবে আমরা এদিকে কক মুরগি বলে, দেশি মুরগির মতোই অনেকটা। বাগানে এসে দেখি যে অনেকগুলা ডাটা হয়ে রয়েছে বড় বড়। তো এই যে দেখেন একটার মধ্যে ফুল এসে গেছে অলরেডি, কিন্তু নিচে দেন গুড়িটা কত মোটা, মানে একদম কচি এখনো, মানে ধরার আগে বাইঙ্গা যাবো এরকম অবস্থা। আর এই দিকেরটাতে এখনো ফুল আসে নাই, এটাও অনেক মোটা মাশাআল্লাহ। এই যে দেখেন কত বড়, এই বড় বড় ডাটা দিয়া মাংস রান্না করে খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে এটাই উড়াই নেওয়া যায়। এই যে একটা ডাল আগে বাইঙ্গে পড়ে আসছিল, দেখেন কত বড় ডাটা আর কত মোটা, মানে লম্বা যেমন তেমন মোটা কতটুক। এটা দিয়া খাসির মাংস গরুর মাংস রান্না করে খাইতে কিন্তু অনেক মজা লাগবে, আবার মুরগির মাংস রান্না করে খাইতেও অনেক মজা। তো আজকে এই ডাটাটা দিয়ে কক মুরগিটা রান্না করাম। তো প্রথমে ডাটাটা তুললাম, এখন কয়েকটা ধনিয়া পাতা উঠাই নেওয়া জায়গা। ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যেতেছে, বয়স হয়ে গেছে অনেক। আগে কি সুন্দর ছিল, এটুকুই হয়ে যাব। এখন যাই আগে মুরগিটা কাটি, তারপরে কক মুরগি দেশি মুরগির মতো কিন্তু ছোট হয়, এতটা মানে মাংস হয় না, তারপরে খাইতে এটা স্বাদটা কিন্তু দেশি মুরগির মতোই। তো মুরগিটাকে প্রথমে কাটতে নেই, এবার তাইস না ধরিস না। মুরগির মাংসটা কাইটিয়া ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি ডাটাটা কাটতে নিলাম, কত বড় হয়েছে, তারপরও একদম ফুল আবার কই আমরা, মানে নরম একবার। এই যে দেখেন দরটি রঙের, এই ডাটাটার শাকটাও খাওয়ান যাবে। শাকগুলাও একবার কচি, আর এক একটা পাতার সাইজ কত বড় বড় হয়েছে, মানে লম্বা না হইলেও সাইজ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে এখান থেকে যে চিকন চিকন ডাটাগুলা বের করছি, ডালগুলা, এই দিয়ে আজকে মাংসতে দিতাম না, এগুলা দিয়ে হইতেছে মাছ দিয়ে, ছোট মাছ শুটকি এগুলা দিয়ে খাইতে ভালো লাগবো। তো এই দিয়ে দিতাম না, এটি থাকুক, আমি শুধু মোটা অংশটা নিয়ে আমার কি। এই যে দেখেন কত মোটা, এই যে কি পরিমাণ নরম। ডাটাগুলো আমি গোটা গোটা যদি রাখতাম তাহলেও কিন্তু সেদ্ধ হয়ে যেত, কিন্তু ভিতরে মশলা ঢুকতো না। তো যার কারণে আমি মাঝখান থেকে এরকম একটা দুইটা ভাগ করে দিলাম আর কি। আমার ডাটাগুলাও কাটা শেষ, কিন্তু মাগরিবের আজান দিয়ে দিছে, তো তরকারিটা হইতে হইতে এই জায়গায় একদম অন্ধকার হয়ে যাব। তো ভাবলাম যে জায়গাও বারান্দায় যে আজকে রান্নাটা করি। বারান্দায় চুলাটা ধরাই নিছি, অনেকদিন পরে বারান্দায় বসে রান্না করতেছি। আর এখন প্রায় সন্ধ্যা, তো শীতের যে ঠান্ডা বাতাসটা ঢুকতেছে এদিকটা সরাসরি। এখন একটা পাতিল বসাই দিলাম, দিয়ে দিতেছি তেল। শীতের দিন তেল একদম জমে গেছে, নারিকেল তেলের মতো। অতিরিক্ত ঠান্ডা আমরা এদিকে, আর এই ঠান্ডা একে তেল সয়াবিন তেল পর্যন্ত জমে শেষ।
এখন দিয়ে দিতেছি রসুন আর পেঁয়াজ একসাথে বাটা। এই যে সাথে দিয়ে দিতেছি একটু আদা বাটা, পেঁয়াজ রসুন আদাটা যে আমি অল্প ভাজে নিচ্ছি। এখন দিয়ে দিতেছি মুরগিটা। এখন আদা পেঁয়াজ রসুনের সাথে মাংসটারেও একটু ভাজে নিলাম, তাইলে দেখা যাবো আদা আর রসুনের গ্রানটা খুব সুন্দর করে মাংসের মধ্যে ঢুকে যাবে আর খাইতেও মজা লাগবে। মাংসটাও আমি অল্প ভাজে নিচ্ছি। এখন আস্তে আস্তে মশলাগুলা দিয়ে দেন। শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া, হলুদের গুঁড়া, লবণ, দিয়ে দিতেছি জিরা বাটা, সাথে দিয়ে দিতেছি কিছু আস্ত গরম মশলা। তো এখানে দারচিনি এলাচ এগুলো আছে, আর এখানে দিয়ে দিতেছি 2টা তেজপাতা মাঝখান থেকে একটু চিরা। এখন সব কিছু আবার একটু লাড়ে চেড়ে মিশাই নিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে এরকম একটু বাইন দিয়ে দিতেছি। এখন আর কোনো পানি টানি দিতাম না। তো এইভাবে একটু পর পর নাড়ায় ছাড়াই দিয়া মাংসটাকে খুব ভালো করে কষাই নিলাম। মাংস থেকে দেখেন কত পানি ছেড়ে দিছে, আমি কিন্তু একটুও পানি দিছিলাম না আগে। এখন মাংসের সাথেই আমি যে ডাটাগুলা কাটে রাখছি এগুলা দিয়ে দিলাম। এখন ডাটার সাথে মাংসটারে আবার খুব ভালো করে একটু কষাই নিয়ে যতক্ষণ আর কি মাংসের যে পানিটা ছাড়ছে এই পানিটা টাইন না তেলটা না ছাড়ে, তাহলে দেখা যাবো ডাটাগুলার মধ্যেও মাংসের ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকবো আর খাইতে অনেক বেশি মজা লাগবে। শীতের রাতে রান্না করার এটা একটা অসুবিধা, রান্না করার সময় তরকারি থেকে যে জলীয় বাষ্প উঠে ধোয়ার মতো হয়ে যায়, তরকারি দেখাই যায় যে কি কালার হইতেছে আর কি হইতেছে। তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো মাংস থেকে যে পানি ছাড়ছিল সবটাই কিন্তু টাইনা গেছে আর একদম তেল ছেড়ে দিছে। এখন আমি দিয়ে দেব হলো ঝোল। যে সুন্দর গ্রাম ছাড়ছে তরকারিতে, মুখা ঢাকলে একটু হাওয়া দেও তো তরকারিটা দিই। আমার মাংসের তরকারি প্রায় হয়ে গেছে। তো শেষ মুহূর্তে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি, এটা একদমই অপশনাল, তবে ধনিয়া পাতাটা দিলে খাইতে আরো বেশি মজা লাগে, খুব সুন্দর ফ্লেভারফুল হয়। এই যে কি সুন্দর কালার আছে দেখেন তরকারিটার, মানে এখন ধোয়ার কারণে দেখা যাইতেছে না, নামানোর পরে সুন্দর বোঝা যাব। আর এত সুন্দর গ্রাম ছাড়ছে। তৈরি হয়ে গেছে মুরগির মাংস দিয়ে আমার বাগানের ডাটা। এত মজা লাগে ডাটা দিয়ে মাংস, আমার অনেক পছন্দ। তো যার কারণে কয়েকটা ডাটা হয়েছিল, এগুলো আমি উড়াইছিলাম না। এখন দিয়ে যে ফুল এসে পড়তেছে, পরে এর লেগে ভাবলাম যে আজকে একটা দিয়ে খাই, এরপরে আবার অন্যদিন অন্যগুলো আরো 2-3টা আছে এগুলো উঠাই খাইম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।